বিষয় টাইফয়েড। টাইফয়েড বলতে আমরা কি বুঝি? টাইফয়েড হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াজনিত একটা প্রদাহ বা রোগ। সালমোনেলা, টাইফি এবং প্যারাটাইফি এই ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা ছড়ায়। সাধারণত যদি কারো শরীরে এই ব্যাকটেরিয়া ঢুকে তার 1 থেকে 2 সপ্তাহ পরেই তার সিমটমগুলো ডেভেলপ করে। টাইফয়েডের লক্ষণগুলো হচ্ছে রোগী অনেক বেশি জ্বর, পেট ব্যথা, কখনো কখনো বমি বমি ভাব বা বমি, তার ক্ষুধামন্দ, একটু মাথা ব্যথা, এই ধরনের লক্ষণ নিয়ে সাধারণত রোগীরা আপনাদের কাছে আসে। টাইফয়েড হওয়ার কারণগুলো কি? টাইফয়েড হওয়ার প্রধানত লক্ষণ এটাকে বলি আমরা ফিকো ওরাল রুট, মানে আপনি যদি দূষিত খাবার খান, দূষিত পানি পান করেন অথবা হাত না ধুয়ে খাবার খান, সেক্ষেত্রে আপনার টাইফয়েড হওয়ার প্রবণতা বা ঝুঁকি বেড়ে যায়। সাধারণত কোন বয়সে টাইফয়েড বেশি হয়ে থাকে? আমাদের দেশে সাধারণত টাইফয়েড আপনার ছোট থেকে বড় সবারই হতে পারে, কারণ আমরা সাধারণত আমাদের দেশটা টাইফয়েডের একটা এন্ডেমিক জোন হিসেবে ধরা হয়। কেননা আমাদের খাদ্যাভ্যাস বা আমরা দেখা যায় আমরা বাইরের খাবার খাচ্ছি, সেখানে দূষিত পানি থাকে, আমরা হয়তো বিশুদ্ধ পানি পান করছি না, বা রাস্তার ধারের খাবার খাচ্ছি যেটা হয়তো বা বিশুদ্ধ না। সেক্ষেত্রে সেজন্য আমাদের দেশে দেখা যায় আমাদের টাইফয়েডের প্রবণতা আমাদের দেশে অনেক বেশি। টাইফয়েড রোগ নির্ণয়ের পদ্ধতি কি? টাইফয়েডের রোগ নির্ণয়ের ক্ষেত্রে এখন আসলে আপনার অ্যাভেলেবেল হিসেবে বাংলাদেশে এখন উপজেলা পর্যায়ে পর্যন্ত টাইফয়েডের পরীক্ষা করার জন্য পরীক্ষার যে আমরা যেগুলো পরীক্ষা করি সেগুলো সেই ধরনের কিটস বা অ্যাভেলেবেল আছে। সেটা আগে হয়তো বা খুব বেশি অ্যাভেলেবেল ছিল না বলে টাইফয়েডের নিয়ে জটিলতা দেখা দিত, কিন্তু এখন অ্যাভেলেবেল অ্যান্টিবায়োটিক এবং অ্যাভেলেবেল টেস্টের কারণে আপনার টাইফয়েডটা আর্লি ডিটেকশন হয় এবং চিকিৎসাটা হয়। টাইফয়েড প্রতিরোধের উপায় কি? টাইফয়েড প্রতিরোধের উপায় হচ্ছে গিয়ে আপনার এই যে বললাম টাইফয়েড ছড়াচ্ছে আপনার সাধারণত আপনি দূষিত পানি, দূষিত খাবার এগুলো খাওয়ার জন্য। সুতরাং আপনি কখনো দূষিত পানি বা দূষিত খাবার খাবেন না। আপনি যদি এটা করেন তাহলে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও টাইফয়েডের ভ্যাকসিন আছে, টাইফয়েডের ভ্যাকসিন দিলেও আপনার কাছে টাইফয়েড হওয়ার প্রবণতাটা কমে যাবে। সাধারণ মানুষের জন্য আপনার পরামর্শ কি? সাধারণ মানুষের প্রতি আমি বলবো আমরা যে রাস্তার ধারে খাবার খাচ্ছি হয়তোবা সেগুলো বিশুদ্ধ না, আমরা রাস্তার ধারে থেকে পানি খাচ্ছি, আমরা রাস্তার ধারে থেকে বিভিন্ন খাবার যে ফুটপাতের খাবার খাচ্ছি, সেই খাবার থেকেও আপনার টাইফয়েড হওয়ার ঝুঁকি বেড়ে যায়। সুতরাং বাইরের খাবার যেগুলো বিশুদ্ধ না সেগুলো খাওয়া থেকে বিরত থাকবেন। বাসায় পানি, ফুটানো পানি অথবা ফিল্টার পানি পান করবেন, যাতে আপনার টাইফয়েড হওয়ার ঝুঁকিটা কমে যায়।